আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকে হলো শুক্রবার মানেই হলো অফিস ছুটি। আর এই যে সামনে একজন আসলো, নবাব সিরাজউদ্দৌলা এটা যেতেছে, মানে এত হর্ন দিচ্ছি। আচ্ছা, যাই হোক, শুক্রবার মানে অফিস ছুটি, ভাই ব্রাদাররাও ফ্রি। সো শুক্রবার যদি একটু না বের হই তাহলে কীভাবে হয়? সো আজকে বের হয়ে গেলাম, দেখি কোথায় যাওয়া যায়। ভাবছিলাম যাব একটু উত্তরা দিয়াবাড়ির ওদিকে, কারণ আমাদের আশেপাশে মানে ঢাকা শহরে এই আশেপাশে এত গাড়ি, মানে রাস্তার মধ্যে চলাচলের কোনো সিস্টেম নেই। সো আমাদের যেতে হয় হলো হয়তো উত্তরা দিয়াবাড়ি, না হলে 300 ফিট বা এরকম, এছাড়া আর কোনো জায়গাও দেখি না। দেখো অটোওয়ালা মামা, এই অটোওয়ালা মামার আছে কবে ঠিক হইবে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, আসছি এক ফ্রেন্ডের কাছে, মানে ওকে নিয়ে যাব। তোর সাথে দেখা, ও বলতেছে তোরে এত ফোন দিতেছি ফোন ধরিস না, মসজিদে মানে মিলাদ হইছে। ও বলে এক প্যাকেট রাখছি, আমার যে প্যাকেট ওই প্যাকেট, তুই আসলে তো আরেক প্যাকেট পাইতাম। মানে যাই হোক, পরে দুইজনে বললাম যে আচ্ছা প্যাকেটটা লয়ে এলো, যে এক লগে খামো না, রেখে দিছে। আর এই যে দেখেন রাস্তার মধ্যে, মেইন রাস্তার মধ্যে ওরা ক্রিকেট খেলে। এটা ওদের জন্য রিস্কি ব্যাপার, আর যারা গাড়ি চালায় তাদের জন্য রিস্কি ব্যাপার। মাঠ আছে, মাঠে যাও ভাই। ভাইটি মনের সুখে প্রেম করতেছে মনে হয়, জ্যামের মধ্যে বসে বসে কি করে কে জানে। আর শুক্রবার জ্যাম খাবো না সেটা তো হয় না, জ্যাম তো খেতেই হবে, কারণ সবাই দিয়াবাড়ি ওদিকে যায়, কেউ মেট্রো দিয়ে যায়, কেউ রিক্সা দিয়ে যায়, বা অন্যান্য দিকে যায়, সবাই একটু ঘুরতে বের হয়। আমরা তাহলে বের হলাম আজকে দিয়াবাড়ির দিকে। আছে যে মেট্রো রেলের নিচ থেকে মিরপুর ডিওজেসের ভিতরে চলে আসলাম। এখন ঢুকে যাব ডিরেক্ট দিয়াবাড়ির রাস্তায়। ওই ভাই ভিডিও করতে করতে যাচ্ছে, মানে এখান থেকে ভিডিওগুলো সুন্দর আসে, যেমন সুন্দর রাস্তা। ঢুকে পড়লাম হলো দিয়াবাড়ির রাস্তাটায়। এই রাস্তাটা নিয়ে বলি, এই যখন মেট্রো রেল হয় তখন রাস্তাটার এক পাশ বানানো হয়। এক পাশ দিয়ে যখন ওই যে উদ্বোধন করতেছিল তখন প্রাইম মিনিস্টার যাওয়ার জন্য রাস্তাটা করা হয়, কিন্তু কিছুদিন পরে রাস্তাটার এমন বাজে অবস্থা হয়, ভাঙ্গা চূড়া, মানে এখান থেকে বাইক নিয়ে তো ওইভাবে যাওয়াই যেত না, ধরতে গেলে যারা যেত খুব দায় থেকে পড়ে যেত। এই হলো অবস্থা। আর এখন রাস্তাটা দেখেন করার পরে কত সুন্দর হয়েছে, এখান থেকে কোনো জ্যাম লাগে না, কিছু লাগে না, দেখতেও ভালো লাগে। মানে দিয়াবাড়ি যেতে এই একটা রাস্তাই মনে হয় খুব সুন্দর একটা রাস্তা, কোনো ভাঙ্গাচোরা নাই। শুক্রবার তো তাই এখানে সবাই ঘুরতে আসে, আসলে শুক্রবার ছাড়াও ঘুরতে আসে অনেকে। এই জায়গাটা মানে ইয়াটা একটু অন্যরকম লাগে, দেখেন দুই পাশেই পানি, মানে ছোটোখাটো একটা বিলের মতো, মাঝে দিয়ে একটা রাস্তা, উপরে মেট্রো রেল। আর ওই যে দেখেন আমার বাম পাশে কি পরিমাণ মানুষ, ওই দিকটাতে হলো কায়াকিং করার জায়গা। আপনারা কেউ যদি কায়াকিং করতে চান তাহলে ওইখানে আসতে পারেন, ওইখানে সুন্দর একটা ভিউ পাবেন। এবং প্রত্যেক শুক্রবারই ওখানে বিভিন্ন নাটকের শুটিংও হয়। তো আমরা যাব হলো এখন রাজুকের যে বিল্ডিংগুলো, রাজুকের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে যাব। আজকে ওয়েদারটাও সুন্দর ছিল আর আকাশটাও সুন্দর ছিল, মাশাআল্লাহ। মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি দেখতে দেখতে গাড়ি সাইডে উঠাই দেওয়া ধরছিলাম, পেছনে বন্ধ বল হয়েছে আর দেখিস না, এই আর কি। ওইখানে একটা প্লেন যাচ্ছিল বলছিলাম, তো ওই যে মাইলস্টোন স্কুলে যে প্লেন বিধ্বস্ত হয়েছিল, খুবই মর্মান্তিক একটা কাহিনী ছিল। আচ্ছা, দিয়াবাড়ি আসবো আর মানুষ হবে না, আহা, এই জায়গাটায় যেই পরিমাণ ভিড় থাকে। আগে মেন দিয়াবাড়ি বলতে আমরা বুঝতাম এইটা, আসলে এটা চটবাড়ি নামেও পরিচিত। সো অনেক নাটক, অনেক গান, অনেক মুভি শুটিং হয়েছে এই ব্রিজটার মধ্যে। আমরা এখন যাব ওই যে রাজুকের বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ভিতর, মানে ওই প্রজেক্টের ওদিকে যাব। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো মূলত, মানে কিছুদিন পর কেন না টিকটক রাস্তা হয়ে যায়। আগারগা যেমন একটা রাস্তায় টিকটকাররা যা ভাইরাল করে দিয়েছে, এখন রাস্তার নামই হয়ে গেছে হলো টিকটক গলি।
আর এটাও কিছু টিকটকার আছে ওই পাশে রাস্তা ওরা বন্ধ করে রেখে, কারা বন্ধ করছে জানি না, বন্ধ করে রেখে ওরা টিকটক করে বা ফটোশ্যুট করে। আর এই যে দোকানগুলো দেখছেন, আগে এদিকে যে বউবাজারটা ছিল, বউবাজারটা ভেঙে দেওয়ার কারণে এখন বউবাজারটা ছড়ায় ছিটিয়ে গেছে। এখন কিছু এখানে আসছে, কিছু উত্তরা সেন্ট্রালে আছে, কিছু উত্তরে আছে, তো ছড়ায় ছিটিয়ে গেছে। আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। তো ভালো একটা জায়গা, বিকালে বাবু নাচে আহা, বিকালে এসে এখানে সুন্দর একটা সময় কাটানো যায়, ফ্যামিলি নিয়ে এসে মানে খাওয়া দাওয়া করা যায়, আড্ডা দেওয়া যায়, ঘোরাফেরা করা যায়। আমরা এখন যাচ্ছি একদম এই রাস্তার মাথায়, ভেবেছিলাম এই রাস্তার মাথায় গিয়ে কিছু ছবি টবি তুলবো। এই যে এটা মন্দির না কি যেন নতুন হয়েছে, তো এখানে দাঁড়াইলাম। এখন দেখি ওই পাশ দিয়ে বাইকগুলো যাচ্ছে, তা আগে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো আমি ভাবলাম যে এখানে বাইক কোথায় যায়। তো আমার পিছনে যে ফ্রেন্ড ছিল ওকে বললাম যে গিয়ে একটু দেখতো যাওয়া যায় কি না। ও বলতেছে না, যাওয়া যায়, রাস্তা আছে। তো ভাবলাম আমরাও যাই, দেখি আসলে কি, মানে রাস্তাটা কত সুন্দর, তাই না? ঝাঁকি খেতে খেতে গেলাম। তো এই যে এদিকে আগে কিছু ছিল না, এখন একটা এই যে গেট করে দেওয়া হয়েছে। এই গেটটা ছিল বন্ধ, লতাপাতা ছিল। তো আসলে আমার এক বন্ধু আছে কিন্তু লতাপাতা বন্ধু। আচ্ছা, গেট থেকে ঢুকে ওয়াও, এটা তো নতুন একটা জায়গা। দেখেন, আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি, কিরে এত সুন্দর জায়গা এখানে কোথা থেকে আসলো। যাক, জায়গাটা ভালো লাগছে। আর রাস্তা তো একটু এরকম হবেই যেহেতু নতুন এদিকে। তবে এই জায়গাটা হলো প্রেম করার জন্য, আর হলো যারা নেশা করে নিরিবিলি টাইপের, সো এদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত, তারা যেন একটু। আর এদিকে অকারণ হতে পারে, কেউ মেয়েরা যদি পানিতে ফেলাই রাখে কেউ দেখতেও পারবে না। সো এই জায়গাটা সুন্দর হলো বন্ধ করে রাখা উচিত। এই যে আমরা যে প্যাকেটটা এনেছিলাম সেই প্যাকেটটা এখন দুইজনে ভাগ করে খাচ্ছি, এরকম একটা ওয়েদারের মধ্যে। খুব সুন্দর একটা ওয়েদার। সো মাগরিবের আজান দিবে, এখন আমরা এখান থেকে চলে যাব ওই যে রাজুকের যে বিল্ডিংয়ের ভিতরে মসজিদে নামাজ পড়ব। আগে আজান দিলে আগে নামাজ পড়তে হবে, নামাজের পরে সব কিছু করেন, সমস্যা নেই, কিন্তু কেউ নামাজ বাদ দিবেন না। কারণ আমরা মুসলমানদের মেইন জিনিসই হলো নামাজ। আরও অনেক কিছু আছে কিন্তু একদম মেইন হলো নামাজ, ধরাই যায় এটা। সো আমরা ওই যে মসজিদটা নামাজ পড়বো। মসজিদটা মাশাআল্লাহ এত সুন্দর, মানে এখনও কাজ চলছে মসজিদে। তবে এই মসজিদে যখন কাজ শেষ হবে তখন আর একদিন আসবো জুমার নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে বের হলাম। বের হয়ে ভিতরে একটু ঘোরাফেরা করতেছি। ভিতরে এত সুন্দর, কারণ নিট অ্যান্ড ক্লিন একদম, মানে গাড়ি টাড়ি নাই। ওখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্ট, মানে প্রথম ভেবেছিলাম বাসার উদ্দেশ্যে যাব, রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে মাঝপথে মানে দেখতেছিলাম যে হঠাৎ একটা মশাল মিছিল আসতেছে। তো ভাবলাম মশাল মিছিলটা কিসের, আন্দোলন হচ্ছে কিনা। সো আপনাদের দেখাচ্ছি আন্দোলনের ব্যাপারটা। এই যে এখানে পরে দেখলাম এটা হলো একটি জুলাই আন্দোলন নিয়ে শুটিং হচ্ছে, কিভাবে জুলাই আন্দোলন হয়েছে, এই আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন বা হলো আমার পেজে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজে নতুন তারা পেজটা লাইক দিবেন, ফলো দিবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।